হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আইসিডিএস সুপারভাইজার ও কর্মী সহায়িকার পূর্ণমান 90 নাম্বার এবং সময় 2 ঘন্টা। ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি এখান থেকে আইসিডিএস পরীক্ষায় সুপারভাইজার বলো, কর্মী সহায়িকা বলো বা হেল্পার বলো, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। আজকের ক্লাসটিকে অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং তোমাদের আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে বিগত বছরের যে পিডিএফটা দিয়েছিলাম, যে সমস্ত স্টুডেন্টরা সাকসেস পেয়েছে তাদের রিভিউ ভিডিও তুমি ডিসক্রিপশন বক্সে দেখে নাও তারা কি বলছে। তো অবশ্যই তুমি যদি এবছরের আইসিডিএস এক্সামটা ক্র্যাক করতে চাও, যে পিডিএফটা তোমাদের জন্য রেডি করেছি এই পিডিএফটা যদি কভার করতে পারো, বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা সাকসেস পেয়েছে, চাকরি পেয়েছে, তুমিও পাবে। এবং আমাদের যে জব এক্সাম সেটের আগের ইউটিউব চ্যানেলটি ছিল সেটা কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও আপলোড দিতে পারছি না, তো এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। প্রথম প্রশ্ন কি বলেছে না, তামিল সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ তোলকাপিয়াম মূলত কী ধরনের গ্রন্থ? এই গ্রন্থ সংক্রান্ত টপিক থেকে তোমার আইসিডিএস পরীক্ষায় তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যাও না কেন, কলকাতা বলো, হাওড়া বলো, সুন্দরবন বলো, বহরমপুর বলো, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এখান থেকে তুমি একখানা প্রশ্ন আইসিডিএসে হেল্পার, সুপারভাইজার এবং কর্মী সহায়িকাতে একখানা প্রশ্ন পাবেই পাবে। এই প্রশ্নটিকে তোমরা ভিভিআই করবে। একটি মহাকাব্য না তামিল ব্যাকরণ ও কাব্যতত্ত্বের গ্রন্থ, রাজাদের ইতিহাস না একটি ধর্মীয় গ্রন্থ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, তামিল ব্যাকরণ ও কাব্যতত্ত্বের গ্রন্থ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে, অর্থনীতিতে ভেবলেন দ্রব্য বলতে কী বোঝায়? এই অর্থনীতি সংক্রান্ত টপিক থেকেও তুমি কিন্তু কর্মী সহায়ক, সুপারভাইজার এবং হেল্পারে একখানা প্রশ্ন এক্সাম হলে আইসিডিএসে 100% দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, অপশন এ, যে দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা বৃদ্ধিও পায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে, পরিষ্কার আকাশকে নীল দেখার জন্য আলোর কোন বৈজ্ঞানিক ঘটনাটি দায়ী? আলোর প্রতিফলন, রেলে স্ক্যাটারিং বা আলোর বিক্ষেপণ, আলোর প্রতিসরণ বা আলোর সমাবর্তন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি, রেলের স্ক্যাটারিং বা আলোর বিক্ষেপণ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখে নেব। তুমি যদি এবছর আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাতে হেল্পার হোক, কর্মী সহায়ক হোক বা সুপারভাইজার হোক, এই পরীক্ষাটা তুমি যদি এবছরেই ক্র্যাক করতে চাও, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% এক্সাম হলে কমন পাবে আমরা যে পিডিএফটা দেব। এটুকু আমরা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। ডিসক্রিপশন বক্সে যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে পিডিএফ নিয়ে 100% সাকসেস পেয়েছে, এমনকি জবটা পর্যন্ত পেয়েছে, তাদের ফিডব্যাকগুলো তুমি কিন্তু চেক করে দেখে নেবে। এবং আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টরা সাকসেস পেয়েছে তাদের রিভিউ ভিডিও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে এসেছি, 10 থেকে 9খানা। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের আইসিডিএসের কর্মী থেকে, সুপারভাইজার থেকে মানে সাকসেস পেয়েছে, তাদের ফিডব্যাক তুমি দেখতে পাবে। আর তুমি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে। এটুকু আমরা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি, তুমি যদি পিডিএফটা কভার করতে পারো, যে টপিকগুলো দেবো এর বাইরে প্রশ্ন কিন্তু আইসিডিএসে আসবে না। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ কিন্তু করে নিও। এবং তুমি যদি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, গ্রাম পঞ্চায়েতের ফুল কম্বো প্যাক পিডিএফ পাচ্ছ, যে টপিক থেকে, যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসে, ফুল পিডিএফ কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে গ্রাম পঞ্চায়েতে। তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে গ্রাম পঞ্চায়েতের এক্সাম দাও না কেন, এর বাইরে প্রশ্ন কিন্তু তোমার আসবে না। এবং এনসিআরটি অর্থাৎ জেনারেল সায়েন্সের ফুল পিডিএফ, নতুন ভার্সেস পুরাতনের পিডিএফটা তুমি কিন্তু ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তুমি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে। এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি যদি এবছর আইসিডিএস বা গ্রাম পঞ্চায়েত, এনটিপিসি, গ্রুপ ডি যে কোনো এক্সাম দাও না কেন, ডাব্লিউপি রাজ্য কেন্দ্রের, এই রেলওয়ে, এসএসসি, ম্যাথ ব্যাচ একদম সম্পূর্ণ ব্যাচ তুমি কিন্তু পাচ্ছ 499 ব্যাচে। কত না, শুধুমাত্র 4 অপশন দ্বারা, কোনো রকম সূত্র ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে না, একদম চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, একদম শর্টকাট টিক্সে অপশন দ্বারা সলভ প্রত্যেকটা টাইপকে কভার করা হচ্ছে এই প্যাচটার মধ্যে। কোথাও না, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপ। এবং তুমি যদি বলো আমি না অঙ্কের পিডিএফটা নেব, তুমি যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবে এই অঙ্কের পিডিএফটাতে। একদম অধ্যায় ভিত্তিক, বিগত 20 বছরের প্রত্যেকটা এক্সামের একদম অধ্যায় ভিত্তিক কিন্তু শর্টকাট টিক্সে আমরা পিডিএফটার মধ্যে সলভ করেছি। 100% গ্যারান্টি এই পিডিএফের বাইরে তোমাদের অঙ্ক আসবে না। তুমি পঞ্চায়েতের এক্সাম দাও, তুমি আইসিডিএসের এক্সাম দাও, তুমি ডাব্লিউপি, কেপি কনস্টেবল দাও,
এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, এসএসসি, জিডি যে কোনো এক্সাম দাও না কেন এর বাইরে তোমার কিন্তু অঙ্ক আসবে না। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে না, ভারতীয় সংবিধানের কোন ধারায় পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি শুল্কের পরিবর্তে অসম, বিহার, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গকে অনুদান দেওয়ার কথা বলা হয়েছে। দেখো একটা কথা বলছি, তুমি যদি এবছর আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, এই ধারা সংক্রান্ত টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি 100% যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দাও না কেন দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 273 নাম্বার ধারা হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, 1914 সালের ঐতিহাসিক কামাগাতা মারুত জাহাজ অভিযানের মূল উদ্যোক্তা কে ছিলেন? লালা হরদয়াল, বাবা গুরজিৎ সিং, সোহন সিং ভাকনা না কর্তার সিং সারভা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, বাবা গুরুজিৎ সিং হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে না, বাস্তুতন্ত্রে বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন বলতে কী বোঝায়? দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু আইসিডিএসের কোনো না কোনো ডিস্ট্রিক্টে 100% ভাই দেখতে পাবে। ওকে, আর যে পিডিএফটা কভার করেছি বা বানিয়েছি সেটা যদি কভার করে নাও, বারবার করে বলছি বিগত বছরে যে সমস্ত আইসিডিএসের কর্মীরা জবটা পৌঁছতে পেয়েছে, সাকসেস পেয়ে তাদের ফিডব্যাকগুলো তুমি খুবই তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, খাদ্য শৃঙ্খলের প্রতিটি উচ্চতার পুষ্টি স্তরে বিষাক্ত রাসায়নিক এবং পদার্থের ঘনত্ব বৃদ্ধি পাওয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, ভারতীয় সংবিধানের সংসদের যৌথ অধিবেশনের বিধান নিচের কোন বিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সাধারণ বিল, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল উভয়ই। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অর্থ বিল, অপশন ডি অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিল উভয়ই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, গঙ্গার সমভূমির উচ্চতর অংশের বায়ু দ্বারা বঞ্চিত বালিযুক্ত মাটির উঁচু টিপগুলিকে স্থানীয় ভাষায় কী বলা হয়? খাদার, ভাবর, ভুর না ভাঙ্গর? প্রশ্নটি ভিভিআই করবে, কারণ তোমাদের ভূগোলের এই গঙ্গা সমভূমি থেকে বা নদ নদী থেকে একখানা প্রশ্ন আইসিডিএসে কিন্তু 100% তুমি কিন্তু দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, ভুর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, রেস্ট্রিকশন বা এন্ডো নিউক্লিওয়েড উৎসেচকের প্রধান কাজ কি? ডিএনএ খণ্ড জোড়া লাগানো, না ডিএনএ নির্দিষ্ট স্থানে কেটে দেওয়া, না আরএনএ তৈরি করা, প্রোটিন সংশ্লেষ করা? তো এই প্রশ্নটা ভিভিআই করবে, কারণ এই উৎসেচক সংক্রান্ত টপিক থেকে এবং তোমাদের প্রোটোজোয়া সংক্রান্ত টপিক থেকে, রক্ত সংক্রান্ত টপিক থেকে আইসিডিএসে কিন্তু একখানা প্রশ্ন আসবেই আসবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, ডিএনএ নির্দিষ্ট স্থানে কেটে দেওয়া হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে না, মুঘল ভূমি রাজস্ব ব্যবসায় খালিসা জমি বলতে কি বোঝানো হতো? মনসবদারের দেওয়া জমি, ধর্মীয় উদ্দেশ্য দান করা জমি, না যেসব জমি রাজস্ব সরাসরি সম্রাটের কোষাগার জমা হতো, না পতির জমি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, যেসব জমি রাজস্ব সরকারি সম্রাটের কোষাগারে জমা হতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, 356 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতির শাসন সর্বাধিক কত বছর পর্যন্ত বলবৎ থাকতে পারে? 1 বছর, 3 বছর, 5 বছর না অনির্দিষ্টকাল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, 3 বছর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি থেকে আইসিডিএস পরীক্ষায় কিন্তু একখানা প্রশ্ন 100% তুমি কিন্তু এক্সাম হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তাও না কেন দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি বলেছে না, কিগালি সংশোধনী মূলত কোন রাসায়নিক পদার্থের ব্যবহারের হ্রাসের সাথে সম্পর্কিত? সিএফসি, CO2, HCF না মিথেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি হাইড্রোক্লোরিক কার্বন, হাইড্রোফ্লোরোকার্বন বা HCF। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে না, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস অর্থাৎ BIS এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই সদর দপ্তরগুলো ভালো করে দেখবে যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। ওয়াশিংটন ডিসি, বাসেল বা সুইজারল্যান্ড, জেনেভা বা লন্ডন? দেখো যে টপিকগুলো তোমাদের বিগত বছরের প্রশ্ন এসছে এবং 2026 সালে যে টপিকগুলো থেকে তুমি প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে আইসিডিএসে, সেই প্রশ্নগুলো কিন্তু করাচ্ছি। তুমি সুপারভাইজার এক্সাম দাও বা কর্মী সহায়ক দাও বা হেল্পারের দাও, যে কোনো এক্সাম দাও না কেন, তো এই প্রশ্নগুলি ভালো করে দেখা যাবে।
এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, বাসেল, সুইজারল্যান্ড হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে। 1849 সালে পরমহংস মণ্ডলী কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিরাও ফুলে, দাদোবা পাণ্ডুরং বা বালকৃষ্ণ জয়কর, আতুরাম পাণ্ডুরং বা বালগঙ্গাধর তিলক। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, দাদোদা পাণ্ডুরং বা বালকৃষ্ণ জয়কর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে না, রিজার্ভ ব্যাংকের তোমার আর্থিক নীতিতে স্টোরিলাইজেশন বলতে কি বোঝায় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, বৈদেশিক মুদ্রা প্রবাহজনিত দেশীয় মুদ্রা সরবরাহের পরিবর্তনকে নিরপেক্ষ করা হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, অ্যালার্জির সময় প্রধানত কোন অ্যান্টিবডি সক্রিয় হয়? আইজিজি, আইজিএ, আইজিএম না আইজিই? এই প্রশ্নটা ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, আইজিই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, অ্যাকোয়ারিজিয়া কোন দুটি গাঢ় অ্যাসিডের 3.1 মিশ্রণ? 3.1 নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড? এই প্রশ্নটাও ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। অপশন তোমার বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কলিঙ্গ যুদ্ধের বিবরণ অশোকের কোন শিলালিপিতে পাওয়া যায়? প্রথম প্রধান শিলালিপি, দশম প্রধান শিলালিপি, ত্রয়োদশ প্রধান শিলালিপি না সপ্তম প্রধান শিলালিপি? এই প্রশ্নটিও তোমরা কিন্তু ভিভিআই করবে, কারণ কলিঙ্গ যুদ্ধ সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি কিন্তু 100% আইসিডিএসের প্রত্যেকটা সেটে কিন্তু ডিস্ট্রিক্টে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না ত্রয়োদশ প্রধান শিলালিপি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলেছে, 312 নম্বর ধারা অনুযায়ী নতুন অল ইন্ডিয়া সার্ভিস গঠনের ক্ষমতা কার? লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা না ইউপিএসসি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, রাজ্যসভা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ইভেন্ট হরাইজন কোন মহাজাতিক বস্তুর সঙ্গে সম্পর্কিত? পালসার, নেবুলা, ব্ল্যাক হোল না সুপারনোভা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ব্ল্যাক হোল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, রেসেস্ট অফ রেরা মতবাদ কোন মামলায় প্রতিষ্ঠিত হয়? কেশবানন্দ ভারতী মামলা, বচন সিং বনাম পাঞ্জাব রাজ্য, মেনকা গান্ধী মামলা না গোলকনাথ মামলা? এই প্রশ্নটিও ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, বচন সিং বনাম পাঞ্জাব রাজ্য হবে, 1980 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, করে ইনফ্লেকশন গণনার সময় কোন দুটি খাত বাদ দেওয়া হয়? ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস, রিয়েল এসেট বা অটোমোবাইল, খাদ্য বা শক্তি, বস্ত্র বা চামড়া শিল্প? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, খাদ্য ও শক্তি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, দণ্ডকারণ্য অঞ্চল মূলত কোন রাজ্যগুলির অংশ নিয়ে গঠিত? বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরালা না তামিলনাড়ু? তো রাজ্য থেকে তোমাদের কিন্তু 100% এক থেকে দুখানা প্রশ্ন কিন্তু আইসিডিএসের প্রত্যেকটা সেটা তুমি দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন সি, বি, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন বলছে, শিরোক্কা বায়ু কোথা থেকে প্রবাহিত হয়? রকি পর্বতমালা থেকে, সাহারা মরুভূমি ও ভূমধ্যসাগরের দিকে, আল্পস পর্বতমালা থেকে না থর মরুভূমি ও গাঙ্গেয় সমভূমি থেকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা বলো কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে কি না অপশন বি, সাহারা মরুভূমি ও ভূমধ্যসাগরের দিকে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, নবম তপশিলে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে? প্রথম সংবিধান সংশোধনী, সপ্তম সংবিধান সংশোধনী, 42তম সংবিধান সংশোধনী আর 44তম সংবিধান সংশোধনী? তো এই প্রশ্নটিও তোমরা কিন্তু ভিভিআই করবে, কারণ তোমাদের এই তপশিল সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন 100% আইসিডিএসের এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, প্রথম সংবিধান সংশোধনী 1951 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন, অর্ধ চন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয়? শিব, বারখান, ইয়ারদাং না ধ্রিয়ান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্ধ চন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় অপশন বি বারখান হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি বলেছে না, ত্রিশূর পুরম উৎসব কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা না অন্ধ্রপ্রদেশ? এই ত্রিশূর পুরম উৎসব থেকে তুমি একখানা প্রশ্ন কিন্তু 100% আইসিডিএসের প্রত্যেকটা সেটে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি কর্ণাটক হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, দিল্লি সুলতানি আমলে ইকতা প্রথা কে প্রবর্তন, ইকতা প্রথা কী বোঝানো হতো? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তাদের জমি প্রদান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব, সাবান তৈরি রাসায়নিক প্রক্রিয়াকে কী বলা হয়? হাইড্রোলাইসিস না স্যাপনিফিকেশন না এস্টারিফিকেশন না পলিমারাইজেশন? তো সাবান তৈরি রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি পলিমারাইজেশন হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নিজের আগের রায় পুনর্বিবেচনার ক্ষমতা দেওয়া হয়েছে? 131 নম্বর ধারা, 137 নম্বর ধারা, 143 নম্বর ধারা না 226 নম্বর ধারা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে দেওয়ার আগে বলি, এই ধারা সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন ভাই তুমি কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি 143 নম্বর ধারা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর আইসিডিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ না, তোমাদের জন্য যে পিডিএফটা বিগত বছর আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু 100% সাকসেস পেয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা জব পেয়ে তাদের ফিডব্যাক রিভিউ খুব তাড়াতাড়ি আমরা আনছি, প্লাস যে সমস্ত স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছে তাদের ফিডব্যাকগুলো তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিজের চোখে গিয়ে চেক করো। তাদের কর্মী সহায়ক হোক, হেল্পার হোক বা সুপারভাইজার হোক, 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এই পিডিএফের বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। সেভাবেই আমরা বিগত বছরের পিডিএফ রেডি করেছিলাম, এবছরও রেডি করেছি। তুমি যদি পিডিএফটা নিয়ে কভার করতে পারো ভাই, এটুকু আমরা গ্যারেন্টি সহকারে বলছি পিডিএফের বাইরে আইসিডিএসের প্রশ্ন কিন্তু আসবে না। অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে 89 18 39 45 35, এই নাম্বারটাতে যোগাযোগ করবে। এই নাম্বারটা যদি কল না লাগে আরেকটা নাম্বার আছে সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগের যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি কিন্তু আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিও আপলোড দিতে পারছি না, তো এটা নতুন চ্যানেল, এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আইসিডিএসের এক্সাম পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থেকো।